18 জুলাই বৃহস্পতিবার। শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন বা সর্বাত্মক অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকা সহ সারা দেশ ছিল প্রায় অচল। রাজধানী ছাড়াও দেশের 47টি জেলায় দিনভর বিক্ষোভ, অবরোধ, পাল্টাপাল্টি ধাওয়া, পুলিশের হামলা, গুলি ও দফায় দফায় ঘটে সংঘাতের ঘটনা। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে সন্ত্রাসীদের আক্রমণে আহত হন শিক্ষার্থীসহ 1,500-এর অধিক, প্রাণ হারান 28 জন। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে যখন তাণ্ডব চালাচ্ছে প্রশাসন আর আওয়ামী সন্ত্রাসী বাহিনী, তখন নিজের ভাই বোনদের পাশে দাঁড়াতে রাজপথে ছুটে আসে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের অরুণ খুনের তরুণেরা। সকাল থেকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আন্দোলনের অপ্রতিরোধ্য স্পট রামপুরা ব্রিজ থেকে মেরুল বাড্ডা এলাকায় সড়ক অবরোধ করে। সকাল 11টার দিকে তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশের গুলিতে এক গাড়ি চালক নিহত হন। শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ প্রতিরোধে পিছু হটে প্রশাসন। কানাডিয়ান বিশ্ববিদ্যালয়ের ছাদে পালিয়ে শিক্ষার্থীদের কাছে হাত জোর করে ক্ষমা চাইতে থাকে পেটুয়া বাহিনী। এ সময় হেলিকপ্টার দিয়ে পেটুয়া বাহিনীকে নিরাপদে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। দুপুর 2টার দিকে পুলিশের গুলিতে নর্দার্ন ইউনিভার্সিটির 2 শিক্ষার্থী নিহত ও শতাধিক শিক্ষার্থী আহত হন। দুপুর 3টার দিকে পুলিশের ধাওয়ায় হ্রদে পড়ে মাদারীপুরের এক শিক্ষার্থীর মৃত্যু হয়। পানি লাগবে পানি, মুগ্ধ। বিশ্বময় আলোচিত পীর সাহেব চরমনাই নেতৃত্বাধীন বাংলাদেশ মুজাহিদ কমিটির বিবাড়িয়া জেলার নায়েবে সদর মীর মুস্তাফিজুর রহমান সাহেবের ছেলে, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালের MBA-এর মেধাবী শিক্ষার্থী মুগ্ধ। রাজধানীর উত্তরায় আন্দোলনরতদের মাঝে পানি বিতরণকালে তিনি মাথায় গুলিবিদ্ধ হয়ে শাহাদত বরণ করেন এদিন। পুলিশের নির্দয় বুলেটের আঘাতে সংগ্রামের রাজপথে লুটিয়ে পড়ে মুগ্ধ। পড়ে থাকে বিতরণের জন্য আনা পানির কেস, উড়ে যায় প্রাণ পাখি। ইন্টারনেট না থাকায় মুগ্ধর এই হত্যাকাণ্ড চাপা পড়ে থাকলেও ইন্টারনেট আসার পর পানি লাগবে পানি বলে ডাকতে থাকা শহীদ মুগ্ধের ভিডিও ক্রমেই ছড়িয়ে পড়ে বিশ্বময়। আন্তর্জাতিক মিডিয়াগুলো প্রচার করে ফেসিবাদের থাবায় প্রাণ হারানো বিশ্বমানের দক্ষ ফ্রিল্যান্সার এক নিরীহ শিক্ষার্থীর খবর। রাত 9টার দিকে সরকার সারা দেশে সব ধরনের ইন্টারনেট সেবা বিচ্ছিন্ন করে দেয়। সারা দেশে শিক্ষার্থীদের উপর পুলিশের অমানবিক হামলা, গুলি করে নিরীহ ছাত্র হত্যা, ছাত্রীদের লাঞ্ছিত করার প্রতিবাদে রাজপথে নামে ইসলামী আন্দোলন বাংলাদেশ। কোটা আন্দোলন ঘিরে প্রথম রাজনৈতিক ব্যানারে পীর সাহেব চরমনাইয়ের নেতৃত্বে পল্টনে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল পূর্ব বিক্ষোভ সমাবেশে বঙ্গ অভিভাবক পীর সাহেব চরমনাই বলেন, আমার ছেলেদের যারা হত্যা করেছে তাদের কাউকে ক্ষমা করা হবে না। আমার মেয়েদের যারা লাঞ্ছিত করেছে তাদের প্রত্যেকের বিচার বাংলার মাটিতেই হতে হবে। রংপুরে আমার ছেলে আবু সাইদকে যারা কাছ থেকে গুলি করেছে তারা নরপিশাচ, এসব নরপিশাচের বিচারও একদিন হবে। তাহলে এই নরপিশাচ তুই আমার সন্তানদের বুকে কেন গুলি করলি? আবু সাইদের হাতে কোনো অস্ত্র নেই, ওর হাতে কোনো লাঠি নেই, ও একটা মেধাবী ছাত্র, ওর কোনো সন্ত্রাসীর কোনো তালিকা ওর নামে নেই। সেখানে ঠান্ডা মাথায় ওর বুকের ভিতরে একটা নয় কয়েকটা গুলি করে পাখির মতো লুকিয়ে ফেলে হয়েছে। আর সেটা আমরা বসে বসে দেখব, আর সেটা আমরা সহ্য করব? এটা হতে পারে না, হতে দেওয়া যায় না। এর প্রতিবাদে রাস্তায় নামতে হবে। খুনিদের বিচার বাংলার জমিনে করতেই হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, প্রধানমন্ত্রী কোটা সংস্কার আন্দোলনকারীদের তুচ্ছতাচ্ছিল্য করে বক্তব্য দেওয়ার পর এখন তাদের সাথে বসার প্রস্তাব দিয়েছেন। রাজাকারের নাতিপুতিদের সাথে বসার প্রস্তাব করেন, একটুও কি লজ্জা হয় না? এখন কিন্তু কান্নাকাটি শুরু হয়ে গেছে। এই রাজাকারের নাতিপুতিদের সাথে বসার জন্য কান্নাকাটি শুরু হয়ে গেছে। প্রধানমন্ত্রী কালকে দুঃখ প্রকাশ করে কান্নাকাটি করেছেন। আজকে একটু আগে আইনমন্ত্রী বলেছেন আমরা কোটা সংস্কারের পক্ষে, আমরা কোটা সংস্কার চাই, আমরা ছাত্রদের সাথে বসতে চাই। তাদের বিভিন্ন মন্ত্রীরা বসা ছাত্রদের এই রাজাকারের নাতিপুতিদেরকে অনুরোধ করতেছে তোমরা আমাদের সাথে বসো। এখন কান্নাকাটি করেন কেন? এতগুলো লাশ কেন ফালালেন? সেটার জবাব কে দিবে? কোটা সংস্কার
তো হবেই, আগে রাষ্ট্র সংস্কার হবে। আমি ছাত্র ভাইদেরকে বলতে চাই, কোটা সংস্কারের চেয়ে বড় বিষয় হলো আমাদের রাষ্ট্র ধ্বংস হয়ে গেছে, এই রাষ্ট্র সংস্কার করতে হবে। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মুনতাসির আহমদ বলেন, আজকের আন্দোলন আমাদের অস্তিত্ব রক্ষার আন্দোলন, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার সংগ্রাম। সমাবেশ আজকের এই আন্দোলন, এই সংগ্রাম অস্তিত্বের লড়াইয়ের সংগ্রাম। এই সংগ্রাম বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের সংগ্রাম। যেই মুক্তিযুদ্ধ হয়েছিল বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের জন্য, যেই বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের জন্য মুক্তিযুদ্ধ হয়েছিল, আজকে কোটার মাধ্যমে বাংলাদেশে বৈষম্য সৃষ্টি করা হয়েছে। থেকে পরদিন 19 জুলাই শুক্রবার দেশব্যাপী দোয়া ও বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করা হয়। এদিন নরসিংদীতে প্রথম শহীদ হন দেশের সর্বকনিষ্ঠ শহীদ নাসিমা কাদের মোল্লা হাই স্কুলের মেধাবী শিক্ষার্থী, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সদস্য শহীদ তাহমিদ হাসান। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা এবং সদর থানার অংশগ্রহণে আন্দোলন চলাকালে বিকালে তাহমিদকে গুলি করে শহীদ করে স্বৈরাচারের পুলিশ বাহিনী। গুলিবিদ্ধ প্রাণহীন নিথর দেহ দায়িত্বশীলরা নিয়ে আসার সময় মৃতদেহে পুনরায় গুলি করে আওয়ামী পেটুয়া বাহিনী। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে গুলিবিদ্ধ হয়ে শাহাদত বরণ করেন ইম্পেরিয়াল কলেজের মেধাবী শিক্ষার্থী, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সদস্য জিল্লুর শেখ। এদিন নারায়ণগঞ্জের চাষারায় বিক্ষোভে নেতৃত্ব দেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নেতৃবৃন্দ। শহর শাখার সাংগঠনিক সম্পাদক সায়েম আহমদ 30টিরও বেশি গুলিবিদ্ধ হন। ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের সম্মিলিত হামলায় মাথা ফেটে গুরুতর আহত হন নারায়ণগঞ্জের মহানগরের সাংগঠনিক সম্পাদক নোমান আহমদ। চট্টগ্রাম কেরানীর হাট ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম পূর্বের ব্যবস্থাপনায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে পুলিশ বেধড়ক পিটিয়ে কেন্দ্রীয় শুরা সদস্য জুনাইদুল হকের হাত ভেঙে দেয়। কেন্দ্রীয় শুরা সদস্য ইমাম হোসেন আহত হন। ডিসি অফিসের সামনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রাজেন্দ্র কলেজ ফরিদপুর শাখার বিক্ষোভ প্রদর্শিত হয়। এদিকে আন্দোলন চলাকালে গ্রেফতার হন বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আবু সালেহ মোহাম্মদ হাসিবুল্লাহ। কুমিল্লায় কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশি হামলায় আহতদের পাশে চিকিৎসা সহায়তায় পাশে থাকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুমিল্লা মহানগর ও ভিক্টোরিয়া কলেজ শাখার নেতৃবৃন্দ।